সংগ্রামের সাথে এবং উপস্থিতি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকেই আজকের এই কর্মসূচির পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং সালাম জানাই। বন্ধুগণ, বাংলাদেশের ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে সে অভ্যুত্থান সকল মানুষের। এইটা কেবলমাত্র ছাত্রদের নয়, শ্রমিকের নয়, বাংলার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল নিপীড়িত মানুষের বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ অভ্যুত্থান হয়েছে। আমরা বিগত সময়ে দেখেছি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিণত করা হয়েছে। তাদের বাড়ি ঘর, জায়গা জমি, ধন সম্পত্তি, মন্দির পাগড়ায় আগুন দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার বলে নতুন বাংলাদেশ এইটা সহ্য করবে না। এই বাংলাদেশ সকলের, এই বাংলাদেশ হিন্দুর, এই বাংলাদেশ মুসলমান, এই বাংলাদেশ খ্রিস্টানের। কিন্তু একই সাথে সজাগ রাখতে হবে। একটি কুচক্রী মহল, একটি সুবিধাবাদী অংশ আজকে বিভেদ তৈরি করতে চায়। আজকে তারা বিভেদ তৈরি করে ছাত্র আন্দোলন, জনতার আন্দোলনকে তারা কালিমা দিতে চায়। আমরা পরিষ্কার বলে এই দেশ আমাদের সকলের, সুতরাং আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো, সাম্প্রদায়িক সম্প্রীতি রাখবো, পাড়ায় মহল্লায় আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো। কারণে আমরা আমাদের বিজ্ঞান, আমরা আমাদের অর্জনকে বিসর্জন হতে যাব না। বাংলার মানুষ তাদের অর্জনকে বিসর্জন হতে দেবে না। তার জন্য চাই সকল পক্ষের সহযোগিতা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করে নরনারীবাসী সেই সহযোগিতা করবেন এবং কুচক্রী মহলকে প্রতিহত করবেন। যারা আজকে এই বাংলাদেশকে অশান্ত করতে চাচ্ছে, যারা আজকে ছাত্র জনতার এই অভ্যুত্থানকে নষ্ট করতে চাচ্ছে, আমরা পরিষ্কার ভাবে আমরা বলি 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা দাঁড়িয়েছে স্বাধীনতার সাম্য এবং মানবিক মর্যাদা, তার জন্য বাংলাদেশের যে সকল নাগরিক লড়বে। আমরা পীড়িত জয়ে আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা উস্কানিতে টান দেবেন না। আপনারা কারো কথায়, কারো কোন ষড়যন্ত্রে বর্তমানের অর্জনকে নস্যাৎ হতে দেবেন না। ঐক্যবদ্ধ থাকুন। মনে রাখবেন এই দেশ 30 লক্ষ শহীদের, এই দেশ জুলাইয়ে যে 4 শতাধিক মানুষ মারা গেছে, তাদের এই দেশ আমাদের সকলের। আমাদের সকলকে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে এই অর্জন রক্ষা করতে হবে। এদেশ আমাদের সকলের, সুতরাং রক্ষার দায়িত্ব আমাদের সকলের। সেই আহ্বান রেখে আমি আর বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ।